আকবার আলহামদুলিল্লাহ মালিক মুদিন ইয়াকানা মুদিন ইয়াকানা কুল আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন বিয়াকা লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এত জোরে না করলেও আস্তে করে না। এখন এই তারাবি 20 রাকাত না 8 রাকাত এটা নিয়ে মারামারি করে লাভ আছে? আরে ও যদি 20,000 রাকাত নামাজ পড়ে তারপরেও আল্লাহকে সেই নামাজ পৌঁছাবে। এই জন্য বলেছি বাঙালিরা তারাবির নামাজ বলে কোনো নামাজই নাই। এই তারাবির নাম চেঞ্জ হয়ে গেছে। এই নামাজের নাম এখন তাড়াতাড়ি নামাজ। কি নামাজ কথা বলেন? কারণ বাঙালি আমি আগে বলেছি বাঙালি আরবিকে আমরা উল্টো বুঝি। তারাবি এসেছে আরবি শব্দ তারবি হাতুন থেকে। তারবি হাতুন মানে থেমে থেমে পড়া, বিরতি দিয়ে পড়া, রিল্যাক্স করে পড়া, অপেক্ষা করে পড়া, বিরতি দিয়ে পড়বেন, এটাকে বলা হয় তারাবি। তারাবি কোনটাকে বলে চাচ্ছে জানেন? মানে 4 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে কিছুক্ষণ বসে থাকতে হয়। এই যে বসে আছেন এটাকে বলা হয় তারবিহা। এই বসে থাকা এটাকে বলা হয় তারাবি। জি, অনেক প্রশ্ন উত্তর আছে না? শুকনা। এই যে বসে আছেন এটাকে কি বলা হয় কথা বলেন? এটাকে বলা হয় তারাবি। কিন্তু বাঙালিরা মনে করছে তারাবি মানে তাড়াতাড়ি পড়তে হবে। নয়তো যে ইমাম একটু আগে 4 রাকাত নামাজ পড়েছে 10 মিনিট সময় নিয়ে, ভাই নামাজ শেষ সময় নেয় না? 4 রাকাত এসে নামাজ পড়তে 10 মিনিট সময় নিয়েছে, নামাজ শেষ একই ইমাম ঘুরে তখন মুসল্লিকে বলছে শোনো তোমরা এখন তারাবির নিয়াত করো, তারাবির নামাজ শুরু হবে। মুসল্লিও রেডি, হুজুর তারাবি এবার? হ্যাঁ। আরে সর্বনাশ, সঙ্গে সঙ্গে লুঙ্গি টুঙ্গি বেঁধে চাদর মাদর খুলে নিচে রেখে রেডি তো? হ্যাঁ রেডি। মানে বুঝতে পারছে এখন শুধু বাউন্ডারি আউট করতে হবে। মানে এতক্ষণ যা হলো হলো। এতক্ষণ হুজুর কত সুন্দর করে কোরআন পড়েছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, শুরু করেছে ধীরে 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 পড়ছে। দেখেন না ভাইজান কত সুন্দর। কিন্তু একই হুজুর যখন বলছে তারাবি এবার পড়ছে রেডি তো? হ্যাঁ রেডি। নিয়ত করেন, হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। একবার আলহামদুলিল্লাহ মালিক মুদিন ইয়াকানা মুদিন ইয়াকানা কুল আল্লাহু তাআলা সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহুম্মা আমিন বিয়াকা লা ইলাহা ইল্লাল্লাহ। মানে এত জোরে না করলেও আস্তে করে না। আসে না নাই কথা বলেন? আরে চাচা যারা আমি নালে পারবো, হুজুরের স্পিড, হুজুর 5G স্পিডে পড়ে, হুজুর রকেটে গতিতে পড়ে, আমিও যুবক আমি পড়তে পারবো। কিন্তু ওই তাদের 70 বছর বয়স, ওরা কি করবে? ওরা রুকু থেকে উঠতেই তো 5 সেকেন্ড সময় লেগে যায়, 60 করতে 5 সেকেন্ড সময় লেগে যায়। হুজুরের ও রুকু করে 1 সিজদা দিয়েছে, চাচা কেবল রুকু থেকে উঠছে। হয় না ভাইজান এরকম? ঝড়ের গতিতে পড়ছে। তো নামাজটা কি হলো? তারাবি না তাড়াতাড়ি? মানুষ কোন আচরণ করছে? তারাবি মানে তাড়াতাড়ি নামাজ। তো নামাজের নাম বাদ দিয়ে দেন, তারাবি নিয়ে ঝামেলার করে লাভ নেই। এখন নামাজের নাম তাড়াতাড়ি নামাজ। নামাজ যদি কেউ 1 ঘন্টায় 8 টাকা তারাবি পড়ে এটাই ভালো। ওই 40 মিনিটে 20 রাকাত এই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। নামাজের সঙ্গে বাদরামি ছাত্রামি করা। কোরআনে বলছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা নামাজের মধ্যে ধীর স্থির খুশু খুজু নির্ভর করে সালাত আদায় করে, এরাই সফল কাম। নামাজের সঙ্গে বাদরামি ছাত্রামি চিটিংবাজি করবেন, এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। সূরা মাউনের শেষ আয়াতকারা পড়ে নিয়েছেন, সবাই জানেন। তারপর নামাজের ব্যাপারে গাফিল আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করেও আমাদের জন্য জাহান্নামে যেতে না হয়। চলেন ছোট্ট একটা ইতিহাস দেখায়। চাচা পৃথিবীর প্রথম মানুষের নাম বলেন তো কে? কেন আপনার ছেলে যে পরে ওই যে ডারউইন বলে গেছে, হনুমান বাদর পড়ে না? থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদের থিওরি। ডারউইন বলে গেছে মানুষ এসেছে বাদর থেকে। তার জন্য বাংলাদেশে এক শ্রেণীর সুশীল সমাজ দাবি করছে যে মানুষ আদম থেকে আসে নাই, মানুষ এসেছে কোথা থেকে? বাদর থেকে। আমার সঙ্গে একটা নাচ থেকে ডিবেট হয়েছিল কিছুদিন আগে, কয়েক বছর আগে। ওকে আমি একসময় তো বলেছিলাম, ভাই আমরা তো মানুষ, আমাদের বুদ্ধি আছে, তাই আমরা ধর্ম পালন করি। আর তুমি যেহেতু নাস্তিক, তুমি তো মানুষের বংশধর না। কার বংশধর? হনুমান বাদর। তুমি বাদরামি একটু বেশি করবে, এটাই ঠিক। দেখেন তার বেশি বাদরামি করে না ভাইজান? বেশি বাদরামি করে। পৃথিবীর প্রথম মানুষের নাম হচ্ছে নবী আদম, তার স্ত্রীর নাম হাওয়া। এটা শুধু মুসলমানের বিশ্বাস এমনটা নয়, এটা ভুল ধারণা। ইহুদি তারা বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষের নাম অ্যাডাম, তার স্ত্রীর নাম ইভ।
বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস চ্যাপ্টার 2 ভার্স 16 পরিষ্কার লিখেছে অ্যাডাম ইভ তার পৃথিবীর প্রথম ক্রিয়েশন, প্রথম গড প্রথম ক্রিয়েট করেছে অ্যাডাম এন্ড ইভকে। একই কথা নিউ টেস্টামেন্ট খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলের নিউ টেস্টামেন্ট 1 করিন্থিয়ান্স 15 অধ্যায় 17 নম্বর ভার্সে লিখে দিয়েছে তারা যে পৃথিবীর প্রথম মানুষ আদম এবং হাওয়া। একই কথা হিন্দু ধর্মশাস্ত্র ভবিষ্যপ্রাণ প্রতিশোধ পর্ব 4 শ্লোক নম্বর 3 এবং 4-এ পরিষ্কারভাবে ব্রহ্মাজি তিনি বলছেন আদম না হাব্বা না রূপবতী মৃচ্ছা। ভগবান বিষ্ণু প্রথম যে মানুষকে তার এই শরীরের মাটি দিয়ে তৈরি করেছে তার নাম হচ্ছে আদম, আর তার স্ত্রী হাব্বাবতী। চাচা হাব্বাবতী কে বলেন তো? আমা হাওয়াকে বলছে। এর হচ্ছে মুসলমানদের একা বিশ্বাস নয়, গোটা বিশ্ব জগতে 180 কোটি মুসলমান আছে, খ্রিস্টান আছে 220 কোটি, মানে টোটাল 400 কোটি মানুষ, 1.5 কোটি ইহুদি, 1.5 কোটি হচ্ছে, তারপরে হিন্দু আছে প্রায় 120 কোটি, মানে পৃথিবীর প্রায় 550 কোটি মানুষ বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানুষ আদম, আর তার স্ত্রীর নাম হচ্ছে হাওয়া। কিন্তু এক শ্রেণীর সুশীল সমাজ ওরা বলছে না হনুমান বান্দর, তার বাপদাদ হচ্ছে বাদর থেকে এসেছে। আসছে কি আসছে না কথা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দরের জাত থেকে আমাদেরকে হেফাজত করেছে বলে বলি আমিন। নবী আদমের সন্তান ছিল, আল্লাহ তাদেরকে আদেশ করেছিলেন কুরবানি করার জন্য। করেছে কি করে নাই? চাচা মনে করে দেখেন তো, 2 সন্তান কুরবানি করেছিল না? আচ্ছা আল্লাহ কি 2 সন্তানের কুরবানি কবুল করেছে? করে নাই। আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, এক ভাইয়ের কুরবানি কবুল করে নাই। দুলি কণার মতো উড়ে দিয়েছে, 5 পয়সা মূল্য দেয় নাই। চিন্তা করে দেখেন এবার পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করলেন, একজনে কবুল করলেন না। এখন আমরাও যদি এই কাজটা করি তাহলে আল্লাহ কি আমাদের ইবাদত কবুল করবে? আমাদের ইবাদত কবুলের কি আশা আছে? আপনি মনে করছেন যে আমি কুরবানির সময় চলে আসছে, হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে? এক এক হুজুর এক এক রকমের কথা বলছে। ওই হুজুর বলছে ভাগা কুরবানি জায়েজ, এ বলছে না জায়েজ। আমরা কি করব? আমি আগে বলেছি ভাগা কুরবানির মাসালা অনেক পরে, কুরবানি গোটা করলে আল্লাহ যে কবুল করবে তার নিশ্চয়তা কি আছে তোমার? তুমি শিরিক করছো, বিদাত করছো, মানুষকে দেখানোর জন্য কুরবানি করছো। এই কুরবানি লেজ ধরেই জাহান্নামে চলে যাবে, জান্নাতে যেতে হবে না। সমাজে আছে না কথা বলেন? আপনাদের বাংলাদেশে তো ঢাকার গাবতলী হাট তো বিখ্যাত। একটা ছাগল 3 লক্ষ টাকা দিয়ে বিক্রি হয়েছে নাকি? সরি 10 লাখ টাকা দিয়ে না? হ্যাঁ 15। এই দেখেন আপনার মানুষ না পায়জামা। একটা ছাগল, মানে যে ছাগলটা কিনেছে ও আসলে ছাগল কিনেনি, ছাগল ওকে কিনেছে, ও নিজেই ছাগল। আচ্ছা 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, মানে ও দেখাচ্ছে সবচেয়ে বড় ছাগলটা কিনবে। গ্রাম দিয়ে যখন গরু নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে দেখাচ্ছে আরে আমার গরু, আরে আমাদের এলাকায় সবচেয়ে বড়, সবচেয়ে হৃষ্টপুষ্ট। যতক্ষণ মাংসটাকে আপনি দাড়ি পালাতে না তুলছেন মনটা যেন কেমন আনসান আনসান করছে, একটু কম হয়ে গেছে, আইডিয়া ফেলে গেছে, 10 কেজি মাংস কম হয়ে গেল, মানে লস করেছো বা এরকম করছে না কথা বলেন? আর এটা কুরবানি, আপনাকে কে দাড়ি বাটকাতে তুলতে বলেছে? আপনাকে সেম মাপ দিতে হবে কে বলেছে? 3টে ভাগই করতে হবে কে বলেছে? 10টা ভাগের প্রয়োজনে 10টা ভাগ করেন, দাড়ি বাটকাতে তুলতে হবে এটা আপনি বাধ্য নয়। আপনি 3টে ভাগ 3 রকম করে দিতে পারেন, 19-20 হতে পারে, কোনো সমস্যা নাই। কুরবানি মাংস ভাগ হবে, নিজে খাবেন, যতক্ষণ থাকবে মানুষকে দান করবেন, গরিব মিসকিন প্রতিবেশী তাদেরকে দেবেন, এটাই কুরবানি ভাগ। মানে যতক্ষণ আপনার বাড়িতে কুরবানি মাংস থাকবে ততক্ষণ রাস্তার ফকিরের হক, আপনার হাড়িতেও যদি রান্না মাংস থাকে তারও সেটা হক আছে। আপনাকে কাছে 3 দিন পরে একটা ফকির এসেছে, ভাই অসুস্থ ছিলাম তো মাংস নিতে আসতে পারিনি, কুরবানি মাংসটা দেন। আপনি ভাগ দিয়ে দিয়েছি জি না, বাড়িতে যদি আপনার রান্না করা মাংস থাকে ওই মাংসের হক আছে ওর। কথা বুঝতে পারলেন না মনে হয়? অতই সুজানা নবী আদমের সন্তান কুরবানি করেছে, আল্লাহ কবুল করে নাই। আরে আমরা তো আদমের সন্তান, আমরা ইবাদত করলে আল্লাহ কবুল করে নিবে না? করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত কবুলের প্রথম যে শর্ত, 1 ঈমান থাকতে হবে। কি থাকতে হবে বলেন তো? ঈমান। ঈমানবিহীন যদি 1 কোটি রাকাত নামাজ পড়ে আল্লাহ সেটাকে গ্রহণ করবে? এখন যদি আমাদের মোদিজি 100খানা মসজিদ তৈরি করে দেয়, জান্নাত যাবে? আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। এখন যদি কোনো অমুসলিম করে দেয়, দেবে? কেন বলেন তো? ঈমান নেই।
ঈমান হচ্ছে শর্ত। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে, একদম আল্লাহর জন্য, কারোর জন্য নয়। নামাজ পড়বেন বউকে খুশি করার জন্য নয়, নামাজ পড়ছেন মানুষ কি বলবে না পড়লে এর জন্য নয়, সির্ফ আল্লাহর জন্য। নিয়াত খাস আল্লাহর জন্য করতে হবে। 3, হালাল রিজিক। কি বলেন তো? হালাল রিজিক। হালাল যেমন ইনকাম করতে হয়, হালাল তেমন খেতে হয়। হালাল ইনকাম করেন কিন্তু হারাম খাচ্ছেন, ইবাদত কবুল হবে? মাঠে ঘাটে কাজ করে 400 টাকা পেয়েছেন, 1 প্যাকেট বিড়ি কিনে খাচ্ছেন, ইবাদত কবুল হবে? আপনার 1 সারানার বিড়ি আপনার সারা দিন কার রোজাকে নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা আছে। 4, সুন্নতি তরিকায় হতে হবে। 5, বিদাত মুক্ত অবস্থায় হতে হবে। 6, শিরিক মুক্ত অবস্থায় হতে হবে। এই টোটাল কয়টা শর্ত বললাম? 6টা। 6টা নিয়ে আমি আলোচনা করবো না, সবগুলো আপনি জানেন, জাস্ট প্যাকেজ করে দিলাম। কি করে দিলাম বলেন তো চাচা? চাচা কি করে দিলাম? প্যাকেজ। এখন আপনি যদি 1 রাকাত নামাজ পড়তে চান, এই 6টা শর্ত পূর্ণ করে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ আপনার সালাত আল্লাহ কবুল করবে। আর 6টা শর্ত যদি না থাকে, ইবাদত আপনার গ্রহণ হচ্ছে না। নামাজ পড়ছেন ঠিক, নামাজ আল্লাহ কবুল করছে না। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলে দিয়েছেন কার ইবাদত কবুল হচ্ছে কার হচ্ছে না, আপনি নিজে বুঝতে পারবেন। কিভাবে? আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সলাত নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। মানে আপনি যদি নামাজ পড়েন আবার সুদ খাচ্ছেন, নামাজ কবুল হচ্ছে না। নামাজে ক্ষমতা আছে, পাওয়ার আছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ কোরআনকে মানেন তো? বিশ্বাস করেন তো? আল্লাহ নিজে বলছে নিশ্চয়ই সালাত নামাজ এত বড় একটা ইবাদত, নামাজ যে পড়বে আর আল্লাহ তবে যদি কবুল হয়ে যায়, অটোমেটিক আপনি পাপ থেকে দূরে থাকবেন। নামাজের ক্ষমতা আছে, পাওয়ার আছে, যেখানে নামাজ কবুল হলেই মানুষ গোনাহ থেকে দূরে থাকবে। এটাই ঠিক, এটা কোরআনের আয়াত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। একজন ব্যক্তি নামাজ পড়ছে, জিনা করতে পারে না, নামাজ পড়ছে ঘুষ খেতে পারে না, নামাজ পড়ছে পাপের কাজের সঙ্গে যুক্ত হতে পারে না, প্রতারণা বাটপারি করতে পারে না, সুদ ঘুষ খেতে পারে না। এটা নামাজের পাওয়ার আছে। তো নামাজও পড়ছেন, সব হারাম কাজগুলো করছেন, জানবেন নামাজ পড়ছেন, নামাজ কবুল হচ্ছে না। এখন আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার ইবাদতের হালাত কি। আপনি নিজেই বুঝতে পারবেন যে নামাজ দুনিয়াতে আপনাকে পরিবর্তন করতে পারে নাই, এই নামাজ কিয়ামতের মাঠে আপনাকে জান্নাত নিয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক ইবাদত এই 6টা শর্ত পূরণ করে আমল করার তৌফিক দান করে, সকল পড়ি আমিন। আচ্ছা, একজন এই 6টা শর্ত, যে 6টা শর্ত বললাম, কে বলতে পারবেন? চট করে উঠে বলেন তো একজন, বলতে পারবেন? জি। 1, ঈমান। 2, নিয়াত খাস আল্লাহর জন্য। 3, শিরক মুক্ত। 4, বিদাত মুক্ত। 5, এই 5 থেকে বলছেন, চেষ্টা করুক। চাচা আপনাকে ধরবো, আপনি কিন্তু বলে দিয়েছেন একখানা, আপনাকে ধরবো, দাঁড়ান। জি বলো। হালাল রিজিক, ওটা হলো। আরেকটা কই? সুন্নাহ মেনটেন করে। চাচা এবার আপনি দাঁড়ান তো দেখি, দাঁড়ান। লজ্জা কিসে? শিখতে এসছি সবাই, সবাই ছাত্র আমরা। উঠেন, হ্যাঁ আপনি উঠেন, বলেন। জাস্ট 6টা পয়েন্ট বলেন। ইবাদত করলে 6টা শর্ত যেটা বললাম ব্যাখ্যা করতে পারেন, সব পয়েন্টগুলো বলেন। ওই ছেলেটা যেমন বললো, পারবেন ইনশাআল্লাহ। বয়স কত? 50 পার হয়েছে না? আরে ওল্ড ইজ গোল্ড, পারবেন, বলেন। ঈমান 1, 2, 5 থেকে কেউ বললো কিন্তু তাকেও ধরবো। 2 হবে ইনশাআল্লাহ। শিরক মুক্ত। চাচাও কিন্তু বলছে, আমি কিন্তু সবগুলোকে ধরবো, আর না পারলে কিন্তু ফাইন করবো। 3, বেদাত মুক্ত, মাশাআল্লাহ। 4, সুন্নাহ মেনটেন করে, মাশাআল্লাহ। 5, হালাল রিজিক, মাশাআল্লাহ। আরেকটা নিয়াতটা বলেছিলেন, মাশাআল্লাহ। 6খানা। এই 6টা পয়েন্ট নিয়ে যেতে পারবেন না বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ। এই 6টা শর্ত যে কোনো ইবাদতে লাগবে। আপনি যা করতে যান, 1 টাকা দান করতে গেলেও এটা লাগবে। আপনি যদি মাজারে টাকা দান করেন, নেকি হবে না গুনাহ হবে?
যদি মহরমের টাকা দান করেন, ওই যে তাজিয়া করতে, নাকি হবে না গুনাহ হবে? ক্রিকেট খেলার টুর্নামেন্ট হবে, দান করবেন, নাকি হবে না গুনাহ হবে? যদি হারাম কাজে যদি দান করেন কি হবে? গুনাহ হবে। হালাল কাজে দান করবেন, নেকি হবে। তাই দান করলেই মানে আপনি যে নেকি পেয়ে যাবেন এমনটা নাই। দান করতে হবে যেখানে দিনের কাজ হয়, যেখান থেকে দিন সতেজ হয়, এইসব জায়গাতে দান করতে হবে। বাপ মারা গেছে, 40 খানা করা যাবে না। কি করতে হবে? বলতে হবে এই মাদ্রাসাতে 2 জন ছেলের দায়িত্ব আমার থাকলো, আমার বাপ মা মারা গেছে, যতদিন এই ছেলে হিফজ কমপ্লিট না করছে ততদিন তার খাওয়া খরচ, পোশাক খরচ সব আমার দায়িত্ব নিয়ে নিতে হবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? 40 খানা করা বিদআত, ওটা করা যাবে না, কিন্তু এটা করা যাবে কি যাবে না? যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, আমিন।